মৃত্তিকার উপরে জলের বসতি, তার উপরে ঢেউ। মৃত্তিকা শুকনো, সেখানে জল নেই, সেখানে কখনো ঢেউ কখনো সৃষ্টি হয় না। ঢেউটা সৃষ্টি আছে কেন? বাতাস। তাই মৃত্তিকার উপরে জলের বসতি। এই ঢেউ মৃত্তিকার উপরে জল পিতৃসত্তা মাতৃসত্তা রূপে এই জলটা ঢলায়মান আছে সমস্ত দ্বীপের মধ্যে। তার উপরে রয়েছে, অর্থাৎ জলটাকে ঢেউ দিচ্ছে বাতাসে, অর্থাৎ তার উপরে রয়েছে কাম। মৃত্তিকার উপরে জলের বসতি, তার উপরে কাম, তার উপরে প্রেমের বসতি। চণ্ডীদাস কেউ জয়নিতাই, তার উপরে প্রেমের বসতি। কেন? চণ্ডীদাস বললেন যে একই বৃন্তে দুটো ফুল, অর্থাৎ একটা হলো কুড়ি আর একটা হলো ফুল। এই কুড়ি হচ্ছে, অর্থাৎ কুড়ি হচ্ছে আমাদের কি? কুড়ি হচ্ছে কাম আর প্রেম হচ্ছে ফুল। কুড়ি যদি না থাকে, কুড়ি যদি গাছে না ধরে, তাহলে ফুল কখনো পাওয়া যায় না। তাই এই রতিটা যদি না থাকে তাহলে কখনো প্রেম হয় না। তাই রতি হইতে হয় প্রেম, আর প্রেম হইতে হয় স্নেহ। স্নেহ শব্দের মানে ভালোবাসা, ভালোবাসা। আর স্নেহ হইতে হয় কি? স্নেহ হইতে হয় রাগ। রাগ হইতে কি হয়? স্নেহ হইতে হয় মান, ও স্নেহ হইতে হয় মান। আর মান হইতে কি হয়? প্রণয়। প্রণয় হইতে কি হয়? প্রণয় হইতে হয় হলো রাগ। রাগ হইতে কি হয়? অনুরাগ। অনুরাগ হইতে কি হয়? ভাব। ভাব হইতে কি হয়? মহাভাব। মহাভাব হইতে কি ভাব হয়? লুড়ো ভাব। লুড়ো ভাব হইতে কি ভাব হয়? অধিলুড়ো ভাব। আর এই অধিলুড়ো ভাব হইতে কি ভাব হয়? মদনাক্ষ ভাব। অর্থাৎ যেখানে একমাত্র, অর্থাৎ ভাবের অন্তিম স্তরে, অর্থাৎ এই মদনাক্ষ ভাবটা হচ্ছে আমার একমাত্র রাধার মধ্যে আছে। যে ভাবে আমার কৃষ্ণের মদনকে জয় করতে পারে, জয় নিতাই। এই জন্য খুব বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন, জয় নিতাই। এই জন্য এই মদনাক্ষ ভাবটা একমাত্র রাধার মধ্যে আছে। অন্যান্য অনন্ত কোটি গোপী নিয়ে রাসলীলা করেছিল, তার মধ্যে অনন্ত কোটি গোপী সবাই কিন্তু রাধার একই অনুরূপ অঙ্গ প্রসঙ্গ ছিল, একই রকমের দেখতে, কিন্তু সেখানে কিন্তু কৃষ্ণের নাম নিবারণ করতে পারেননি। তারপরে ভগবান বললেন, আমার গৌরহরি বললেন যে তাকে রাধার স্বরূপ কি, কৃষ্ণের স্বরূপ কি? রস তত্ত্ব, প্রেম তত্ত্ব, এই চারটে তত্ত্বকরণ নয়, জানি তাই। তাহলে চারটে তত্ত্ব নির্ণয় হবে। তাহলে এই যে চারটে তত্ত্ব অর্থাৎ জানতে চেয়েছে, অর্থাৎ আমার মহাপ্রভু জানতে চেয়েছেন যে কৃষ্ণের স্বরূপ, রাধার স্বরূপ এবং প্রেম কোন তত্ত্ব, রস কোন তত্ত্ব। রায় রামানন্দ বললেন যে ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ প্রদান, অনন্ত বৈকুণ্ঠ অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড সবার আধার, সচিদানন্দ ব্রজেন্দ্রনন্দন, সর্বৈশ্বর্য সর্বরসপূর্ণ, বৃন্দাবনে অপরাধিত নবীন মদন, কান্দির কান্দায়ী গার পোষণ, পুরুষ শক্তিবার স্থাবর সর্বচিত্তাকর্ষক শাখা জন্মমদন, নানা ভক্তের রসান্বিত নানাবিধ হয়, সেই সব রসের আশ্রয় স্বয়ং ভগবান, সিঙ্গার রসরাজ ময়মূর্তিধর, আত্মা পর্যন্ত সর্বচিত্র হর, লক্ষ্মী আদি নারীগণে ঘরে আকর্ষণ, লক্ষ্মীকান্তাদির ঘরে মন, আপন বান্ধবী দেখিয়া দর্পণে আপনা আপনি চাহিয়া কৃষ্ণ। এবার রাধা তত্ত্ব করিব বর্ণন। শোনো প্রভু, কৃষ্ণের অনন্ত গুণ, তার মধ্যে তিন গুণ প্রধান: চিৎ শক্তি, মায়া শক্তি, অন্তরঙ্গা বহিরঙ্গা প্রকাশা, অন্তরঙ্গা স্বরূপ শক্তি সবার উপরে।